আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের সবাইকে ঈদ মুবারক। নাদিমুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে 2025 সালের ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক। তো আমাদের বাড়ি যারা যারা ছিল সকলেই চলে গেছে অলরেডি, মানে আমাদের যে জায়গায় আমরা নামাজ পড়ি ঈদের, তো ওই জায়গায় চলে গেছে। তো আমাদের একটা প্ল্যান আছে যে আমরা কিশোরগঞ্জ শুলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ পড়বো। তো এই যার কারণে আমি একা একাই মানে রয়ে গেলাম। তো আমার দুজন ফ্রেন্ড আসতেছে, তো ওরা আসুক অ্যান্ড দেন তারপরে আমরা রেডি, মানে অলরেডি তো রেডি আছি দেখেন। তো এরকম একটা আমি মানে ব্যবহার হয়েছি। তো এখন ওদের জন্য ওয়েট করতেছি, তারা আসলেই আমরা দেন চলে যাবো, মানে বাইক দিয়ে যাবো। জানি না কত সময় লাগবে, তাও এখন বাজে প্রায় 9টা, কারেক্ট 9টাই বাজে। তো এখন তারা আসলেই তা আমরা চলে যাবো ওইখানে। আমরা আমার জানা মতে নামাজ 10টায়। তো দেখা যাক যাওয়া যায় কি না। তো ওরা আসতে থাকুক, আমি একটু ওয়েট করি। মাত্র কল দিছিলাম, তো তারা আসতেছে, তারপর মানে চলে যাবো। এখন একটু বাইরে ঘোরাফেরা করতেছি। দেখেন আপাতত কেউ নাই, আমাদের এলাকার যারা যারা ছিল সকলেই চলে গেছে। এই যে দেখেন, মানে আমাদের এলাকার মধ্যে যারা ছিল সকলেই চলে গেছে, শুধু আমি একা বাকি বাড়িতে। তো ওরা আসুক, ওয়েট করি। সো এভরিওয়ান, এই মনে হয় ফার্স্ট যে আমাদের এই যে ঈদগাহ মাঠ আছে, তো এটা ছাড়া অন্য জায়গায় ঈদের নামাজ পড়ার জন্য যাইতেছি। তো এখন মানে আসতেছে, তো এখন যাওয়া যাক। আর দেখি যাইতে পারুম কি না, মানে দেরি দেরি কিরকম হয়। তো এখন ওয়েট করি, আর কিছুক্ষণ মনে হয় বাকি। তো এভরিওয়ান, এখন দেখেন আমি অ্যান্ড আশরাফুল আর একজন বন্ধু তিনজন মিলে চলে যাইতেছি শুলাখিয়ার উদ্দেশ্যে। কিন্তু রাস্তাঘাটই দেখা যাচ্ছে যে মানে নামাজ পড়া অলরেডি শুরু হয়ে যাচ্ছে, মানে সকলেই বসে গেছে। তো আইসা গেছে, তো সময়ও খুব কাছে গেছে, যার কারণে অত দূরে যাওয়াটা সম্ভব মনে হচ্ছিল না। যার কারণে আমরা পাখনদিয়া সদর ঈদগাহ মাঠে নাইমা এই জায়গায় আমরা তাহলে নামাজটা পড়ে ফেলি, এই চিন্তা করে এই জায়গায় নাইমা পড়লাম। তো দেখেন এই জায়গায় কিন্তু রাস্তা পর্যন্ত চলে আসছে, মানুষ কাতার ধরতেছে রাস্তার মধ্যে, মানে মাঠের মধ্যে জায়গা লইতেছে না, যার কারণে মাঠে রাস্তার মধ্যে এখন কাতার ধরছে। তো আমরাও একদম গেটের সামনে দাঁড়ায় গেলাম। তো এই যে দেখেন আমরা তিনজন, তো এই ফার্স্ট যে আমি বাড়ির ঈদগাহ বাদ দিয়া অন্য কোনো ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ার জন্য মানে গেছি। তো এই যে দেখেন পাখনদিয়া সদর ঈদগাহ মাঠ। তো আমাদের নামাজ পড়া মানে শেষ, হালকা পাতলা খাওয়ার জন্য ট্রাই করতেছিলাম, যার কারণে আমরা স্পিড মিষ্টি যেটাকে বলে গুলগুল মিষ্টি যেটাকে বলে সেটা আমরা মুদির দোকান থেকে কিনে নিয়ে আসছি। এখন একটা অটোর মধ্যে বসে খাইতেছি। মাগরিবের ঈদ আমাদেরকে দান করেন আল্লাহ, মাগফিরাতের ঈদ আমাদেরকে দান করেন, জাহান্নাম থেকে নাজাতের ঈদ আমাদেরকে দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের এমন কোন মানুষ নাই যার আরো পিতা মাতা আত্মীয় স্বজন কবরে নাই। ইয়া আল্লাহ, দয়া করে আমাদের পিতা মাতা, দরদাদি, নানা নানি, উস্তাদ, মুরব্বিয়া, মায়ের দিকের আত্মীয়, বাপের দিকের আত্মীয়, দূরের আত্মীয়, নিকটের আত্মীয় যারা কবরে দেখাই আল্লাহ সকলকে আজকে রেখে তাদের কবরে মাফের ভিক্ষা দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাঠ যারা ছিলেন দুনিয়া সো এভরিওয়ান, বাড়ি থেকে চলে যেতেছি আমরা। সবাই নামাজ পড়ছি, আপনারা তো দেখছেনই। আর কিছু তো নিয়ে আসছি, ভিডিও টিডিও করলাম, ছবি তুলছি হোটেলের ভিতরে ঢুকে। তো এখন বাড়ি দিকে চলে যেতেছি, তো যাওয়া যাক। আর বাড়িতে যাওয়ার পর তো আরো মজা হবে সো এভরিওয়ান, ঈদের দিন দেখেন ভাই, যেই বাইপাসে ঈদের 2 দিন আগে এক সেকেন্ডে 2-3টা গাড়ি গেছে। আর এই বাইপাসে ঈদের দিন কোনো গাড়ি নাই, বড় গাড়ি সহ কোনো গাড়ি নাই, শুধু বাইক ছাড়া। তাও তো অনেকক্ষণ পরে পরে একটা দুইটা বাইক। সো এভরিওয়ান, এখন বাড়িতে চলে এসেছি নামাজ পড়ে, তো যাওয়া যাক। 850 টাকা বড় 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 ইনকাম হয়েছে দেই। মান্থলি মার দে মান্থলি মেরে দি। 110 টাকা বালা বালা ইনকাম হয়েছে, তোরটা দেখাস না রে। চালাই বাবার বেটা, আমরা তো দিতেই না। এই যে এটাও বড় নোট, বড় একটা নোট, 500, 600, 650 টাকা। বালা 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 ইনকাম হয়েছে 600। আমি সবচেয়ে বেশি এটা হচ্ছে বেশি, আল্লাহ দিয়ে আমরা দিয়ে চালাবি। সো এভরিওয়ান, তো ঈদের দিনে যত মজা করার ততটুকু মজা না করতে পারলেও আলহামদুলিল্লাহ ভালো মজা করছি সকাল থেকে, মানে দুপুর পর্যন্ত। তো
তো এতক্ষণ বাড়িতেই শুয়েছিলাম। তো এখন ভাবলাম যে একটু হাঁটাগোটা করে আসি, একটু হাইটে আসি। তো যার কারণে আমি চলে আসছি আমাদের যে ট্র্যাকটা আছে। তো এটা কিন্তু একটা পার্কের মতো দুনো সাইড দিয়া আপাতত লাগতেছে না, যার কারণে আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু এই দিক দিয়েও পানি হয়, আবার এই দিক দিয়েও যে সময় পানি হয় মানে বৃষ্টি হয় তখন দেখতে মানে অস্থির লাগে। এটা একটা পার্কের মতো নিয়ে। আর আরেকটা জিনিস, আমাদের ওই জায়গায় কিন্তু মানে আমাদের যে সিঁড়িটা আছে ওইটা কিন্তু একদম চেয়ার সহ আছে, অনেক সুন্দর দেখতে। তো এখন আপাতত মানে এখন বাজে হলো গিয়ে প্রায় 6টা 5 মিনিট কম আছে। তো আমি একটু হাঁটার জন্য আসছিলাম। তো একটু হাঁটাঘুটি করে তারপর চলে যাবো। আর দেখা যাক মানে মাগরিবের সাথে সাথে বা মাগরিবের পরে একটু বাজারে যেতেও পারি, নাও যেতে পারি, এত শিওর দিতে পারবো না। আর বাইক ছাড়া ঈদ এখন আর মজা লাগে না, জানি না কেন জন্য সকলেই বাইক নিয়ে ঘোরাঘুরি করে, আর নিজের না থাকলে যা হয় আর কি। আচ্ছা, যেটাই হোক, এসব এখন বলার কিছু নাই। তো এখন আমি যাইতেছি আমাদের মাঠের দিকে। তো ভাবতেছি যে এই দিক দিয়ে যাই, ভালোও লাগবে, একটু বাতাস টাতাস খেলাম। আর ভিডিও এত ভালো লাগতেছিল না, তাই সারাদিন আর ভিডিও করি নাই, যতটুকু পারছি ততটুকু করছি। তো ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন ভালো ভালো ব্লগ পাবেন আশা করি। তো এখন আরেকটু সামনে যাওয়া যাক। এখন রাত্রের 8টা বাজে, মানে 8টার উপর বাজে। এখন আমরা বাইরেছি বাড়িতে। তো আমরা আছি 3 জন থাকি। তো আমরা আছি বাইকের মধ্যে। দেখেন কাগজপত্র কোন কামটি করি এটা শিওর নাই এখনো। ভিডিও তো বাইরে গেছি আমরা। আর গাইস, আজকে কিন্তু ঈদের রাত, মানে ঈদের দিনের রাত, যার কারণে অলরেডি অনেকগুলা দোকানের থেকে 1-2টা দোকান খোলা আছে আর অনেকগুলাই বন্ধ, যার কারণে আমরা এখন যে উদ্দেশ্যে যাইতেছি কাজটা যাতে সম্পূর্ণ হয়। তো এখন যাওয়া যাক। সাহিদ টেলিকম। সো এভরিওয়ান, আমরা আসছিলাম আরও আগে, কিন্তু এই জায়গায় সার্ভারের সমস্যার কারণে আমরা কাজ করতে পারি না। এই জায়গায় দেখেন আপনারা কি কি কাজ করতে পারবেন এই জায়গা থেকে। তো এটা কিন্তু মটকলা বাজার, পাখনদিয়া রুট, পাশের দোকানই আপনারা সহজেই পেয়ে যাবেন। এই জায়গায় সব কিছুই করা হয়, ভোটার আইডি সহ। তো এখন আমরা দুই ভাইয়ে 2টা ভোটার আইডি কার্ড করতেছে। এখন প্রায় 1-1.5 ঘন্টা বসার পর এখন কাজ করতেছে। তো আমরা দুই ভাইয়ে 2টা মানে ভোটার আইডি কার্ড করতেছে। তো করুক, আর মানে এতক্ষণ বসার পর যে আমরা কাজ কমপ্লিট করতে পারতেছি এটাই ভালো লাগতেছে। তো এখন আরেকটু বসি। দোকান খোলা নাই, শুধু আমরা এই দোকানটা খোলা, আর আমরা এনে দাঁড়ায় রয়েছি। আসাদ ভাই, বুটটা কারে দিবা কইলা? আমি যদি শিবে শিবে যাই গাইস, আজকের মানে ফুল রাত্রির পর নতুন একটি ব্লগ, মানে 12টা মাঝরাতের ব্লগ, যেটাকে বলে মাঝরাতের ব্লগ, সেটা 12:30 এখন বাজে। তো আমরা এই জায়গায় আছি, কোন জায়গায় আছি তো ধরো নাই। আজকের ব্লগটা এই পর্যন্তই।